লাগে। আর এই মোরলাগুলো বেগুন দিয়ে ঝাল করলে তো আরও দারুণ লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল এই যে বাড়ির চারপাশটা দেখতেই পাচ্ছেন একদম সবুজে মোড়া। আর এই যে পিছনের পুকুরটা তো খুবই ভালো লাগে সকালবেলা। আর এদিকে চলে এলাম সকালে আমি একটু সবজি কাটতে। আর আজকে দুপুরের খাবারে হবে কলমি শাক ভাজা, সাথে একটু মোরলা মাছ আনা হয়েছে, মোরলা মাছের ঝাল, আলু ভাজা আর করলা ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো চলুন এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো এটাকে নুন দিয়ে দিয়েছি। এইভাবে রগড়ে নিলে মোরলা মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এই আঁশগুলো আছে না, ডাক্তার খেতে বলেছে, অসুবিধা নেই। হ্যাঁ, ও কি বলতো, ওটাই। এই যে দেখতে পাচ্ছেন বাকি অর্ধেক মোরলাগুলো দিয়েছি ভাজতে। তো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, বড় বড় মোরলা তো দারুণ হয়েছে। কিন্তু এইটাও হয়ে গেছে, উঠতে দিলাম। তো সুন্দর মোরলা। আর আমার তো মোরলা মাছ খেতে ভীষণই ভালো লাগে, খুবই পছন্দের মাছ আমার মোরলা। কি সুন্দর টাটকা মোরলা। তো বাবাকে বলেছিলাম যখন এরকম মোরলা পাবেন তখনই নিয়ে আসবেন। তো আপনাদের কাঁচা এরকম মোরলা খেতে ভালো। না আজকে হ্যাঁ ধুয়ে দিন। আর এই তো ভাজা মাছ, ওই যে মোরলা মাছটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। আর এই সময় ঘরে ছোট্ট ছোট্ট আলু থাকে, যেগুলো একদম ছোট ছোট, অনেকে টিপকল বলে। আর এই ছোট ছোট আলুগুলো খেতে দারুণ লাগে। চুলার সঙ্গে ভাজা এখানে যে বিউলির ডাল হয় না, দারুণ লাগে খেতে। তো আপনারা কারা কারা এরকম ছোট ছোট আলু ভাজা খান একটু কমেন্ট করবেন।
আমার হয়ে গেছে, তো নামিয়ে ফেললাম। সাথে একটু করলা আনা হয়েছিল, তো করলাটা কেটে নুনটা মাখিয়ে রেখেছিলাম। করলাটা একটু ভেজে নেব। আর এখানে হচ্ছে করলা ভাজা। আপনাকে লাইট জ্বেলে দিচ্ছি। মাছ দিয়েছো না? কোথায়? না না, মাছ কোথায়? অত করলাতে মাছ দেবো বলুন? মাছ